লোহাগড়ার খাজা হত্যা মামলার আসামিরা জামিনে বাড়ি ফিরে হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও আসামিদের বাড়ি ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের বিচারের দাবি। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পার ইছাখালী গ্রামের কৃষক খাজা মোল্লা হত্যা মামলার আসামিরা উচ্চ আদালত থেকে জামিন পেয়ে বুধবার দুপুরে তাদের বাড়িতে উঠেছেন। তারা বাড়ি ফিরেই ওই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও হত্যাকাণ্ডের আসামিদের বাড়ি ভাঙচুর, লুটপাটের ঘটনায় প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন। জানা যায়, বুধবার দুপুর 12:30টার দিকে কুমারডাঙ্গা গ্রামে নিজ নিজ বাড়িতে ফিরেছেন জামিনপ্রাপ্তরা। গত সোমবার উচ্চ আদালত 8 সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করেন তাদের 35 জনের। লোহাগড়া থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর নড়াইলের একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত থেকে উভয় পক্ষকে সংঘাত থেকে বিরত থাকার আহ্বান জানান। লোহাগড়া থানার ওসি মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন আছে, সেনাবাহিনী আছে। ঘটনাস্থলে যদি কেউ আইন শৃঙ্খলা অবনতির চেষ্টা করে, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিই এবং উভয় পক্ষকে আমরা শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। যদি কোনো পক্ষ পুনরায় সংঘাত সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। শান্তিপূর্ণভাবে সকলে এলাকায় বসবাস করবে। আসামি পক্ষের নেতা মোহাম্মদ শহীদুল শেখ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অঙ্গীকার করে বলেন, আমি শেখ শহীদ আলী, গ্রাম কুমারডাঙ্গা। আমরা এই হত্যা মামলার আসামি হই। আমরা এই হত্যা মামলা সম্পর্কে কিছু জানি না। কে বা কাহারা তাকে 1-to-1 হত্যা করেছে, সেই কেসে আমরা 36 জন আসামি হই। আমরা হাইকোর্টে জামিন নিয়ে বাড়ি আসছি প্রশাসনের সহায়তায়। আমরা আইন শৃঙ্খলা ভালো রাখার জন্য আপনারা সহযোগিতা করবেন, আমরা সেভাবে চলব। আমরা কখনো কোনো উচ্ছৃঙ্খল আচরণ করব না। আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। প্রশাসন আমাদের সাহায্য করেছে। আমরা এসে প্রশাসনের সহযোগিতায় আমরা নিজ নিজ বাড়িতে বসবাস করছি। খাজা মোল্লা হত্যাকে কেন্দ্র করে আমাদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। 2 কোটি টাকার ক্ষতি করেছে। তারপরও আমরা শান্তি চাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা কোনো প্রকার সংঘাতে জড়াবো না। অপরদিকে বাদীপক্ষের লোকজন বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। খাজা হত্যাকাণ্ডের বিচার চাই।